মাহে রমজান কীভাবে কাটাবো এর দ্বিতীয় পর্বে কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। এক ভাই প্রশ্ন করেছে, হুজুর আমি তো রমজানে রোজা রাখতে চাই, আমার বাবা আমাকে রোজা রাখতে নিষেধ করে, রোজা রাখলে নাকি স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ তো বলেছেন মা বাবার কথা শোনার জন্যে। ভাই, তোমার আম্মা আব্বা যদি তোমাকে গুনাহের কাজের আদেশ করে, সেই ক্ষেত্রে তোমার আম্মা আব্বার কথা তুমি মানতে পারবে না। আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই কথাই মানতে হবে। তুমি যদি এখানে থেকে রোজা রাখার সুযোগ না পাও, অন্য কোথায় গিয়ে হলেও তোমাকে রোজা রাখতে হবে। অর্থাৎ রমজানের রোজা আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছেন, সেখানে মা বাবার কথা অনুযায়ী রোজা ছাড়া যাবে না। প্রশ্ন নম্বর 2, এক ভাই বলেছে, হুজুর আমি গরিব মানুষ, দিন এনে দিন খাই, আমি যদি একদিন কাজ না করি তাহলে আমার সংসারের মানুষগুলো না খেয়ে থাকবে। এখন আমি পরিশ্রম করে তো রোজা রাখতে পারি না, সেই ব্যাপারে আমার ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি? ভাই, আপনি গরিব হন আর ধনী হন, যাই হন না কেন, রোজা আল্লাহ তাআলা আপনার উপর বাঞ্ছনীয় করেছেন। আল্লাহ তাআলা ধনী মানুষকে পরীক্ষা করবেন, দেখবেন যে সে ধনাঢ্যতার ভিতরে কতটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। আর গরিব মানুষকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা যে গরিব অবস্থায় কতটুকু আল্লাহ তাআলার অর্থাৎ ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলাকে কতটুকু ডেকেছে। রিজিকের মালিক হলেন আল্লাহ। আপনি কাজ না করলে আপনার পরিবার পরিজন না খেয়ে থাকবে, বিষয়টা এমন নয়। আপনি একটু ধৈর্য সহকারে ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিবেন। এবং এমন কাজ অবলম্বন করুন যে কাজ করলে আপনার রোজার কোনো সমস্যা হয় না। রোজা রাখতেই হবে। 3 নম্বর প্রশ্ন, এক ভাই বলেছে, হুজুর আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালক, রোজা রেখে রিক্সা চালাতে আমার অনেক কষ্ট হয়, আমি দুর্বল হয়ে যাই। এই অবস্থায় আমি কি করতে পারি? ভাই, যেভাবে রিক্সা চালালে আপনার শারীরিক সুস্থতা ঠিক থাকে এবং রোজা রাখতে পারেন, সেইভাবে আপনার কাজ করতে হবে। আপনি রিক্সা চালান বিধায় আপনার কাছ থেকে রোজা রহিত হয়ে যায় না। অর্থাৎ রোজার বিধান সবার জন্যই সমান, আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে। এবং আল্লাহ তাআলা, রোজা হলো আল্লাহ তাআলার প্রদত্ত বিধান সময়ের মধ্যে একটি বিধান, সুতরাং এখানে উজরের কোনো অজুহাত চলবে না।